রিজেকশন বলে একটা কথা আছে, যেটা সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত। রিজেকশন কথাটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে মেনে নেওয়া উচিত, মানে যেটাকে অ্যাকচুয়ালি আমরা পরাজয়ের শিকার বলি। এই কারণেই বলছি রিজেকশন মেনে নেওয়া উচিত, যে প্রত্যেকের জীবনে জয় পরাজয় এটা ঘটতেই থাকে। একটু ভেবে দেখুন, আপনি ধরুন একটা কোনো স্কুলে পড়ছেন একটা পড়েছেন বা আপনার বাচ্চা একটা কোনো স্কুলে পড়ছে, সেখানে যে ক্লাসটাতে সে অ্যাপিয়ার করছে, মানে আছে, ক্লাসটা করছে, যে ক্লাসটাতে সে আছে সেই ক্লাসে তো সবাই ফার্স্ট হবে না, পয়েন্টের এদিক ওদিক হতেই পারে। তো পয়েন্টের এদিক ওদিক হয়ে যাওয়া মানে কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ থার্ড হচ্ছে। তার মানে সামান্য পয়েন্টের এদিক ওদিকে কি ডিফারেন্সের এদিক ওদিকে মানুষ কেউ না কেউ একজন ফার্স্ট হবে, কেউ একজন সেকেন্ড হবে, কেউ একজন থার্ড হবে, কি নর্মাল পজিশনে কেউ থাকবে। তার মানে কি পরাজয় স্বীকার করে নেওয়া যে আমি ফার্স্ট হতে পারলাম না? তাহলে আমাকে নেক্সট চেষ্টা করতে হবে যে নেক্সট ক্লাসে যেন আমি ভালো রেজাল্ট করতে পারি। এরকম প্রত্যেকটা জায়গায়, আপনার চাকরির জায়গায় বলুন, কোনো গানের কম্পিটিশনে বলুন, কোনো নাচের কম্পিটিশন বলুন বা ডিবেটে বলুন, সমস্ত জায়গায়, ইভিন আপনার অফিসেও, হ্যাঁ, আপনি এগিয়ে যেতে পারলেন না, পিছিয়ে আসলেন, কেউ ভালো পারফরমেন্স দিয়েছে, কেউ খারাপ, সেটা গানের হোক, নাচের হোক, যে কোনো জায়গাতেই পারফরমেন্স অনুযায়ী, যে কোনো জায়গাতেই পারফরমেন্স অনুযায়ী কিন্তু রেজাল্টটা আসে সাধারণত। তো সেক্ষেত্রে ভেঙে পড়লে চলবে না, মানসিকভাবে হয়তো আপনি বিপর্যস্ত হয়ে গেছেন, কি হয়ে গেছো যারা সাধারণত এই ধরনের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে থাকো, কি স্কুল কলেজ লাইফে, যে কেন আমি ফার্স্ট হতে পারলাম না। ফার্স্ট হওয়াটা বড় ব্যাপার নয়, এখন পার্সেন্টেজটা বড় ব্যাপার এসেছে, যে আমি ওই পার্সেন্টেজটা যেই পাক আমাকেও পেতে হবে। আর কোনো কম্পিটিশন লেভেল যদি আসে, ধরুন গান, নাচ, কি ডিবেট, কি অফিসে প্রমোশন, সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে নিজেকে স্ট্রং করুন, নিজের কাজের জায়গাটাকে স্ট্রং করুন, আপনি মেনে নিন যে না, আমাকে এগোতে হবে। আর মানে যে কোনো পজিশনে, যে কোনো অবস্থাতেই আমাকে এই কাজটা করতে হবে এবং এটাকে আমি পারবই, আমাকে পারতেই হবে। আপনার চেষ্টাটা যেন সঠিক জায়গাতে থাকে, আপনি করে তো দেখুন, তাহলে হয়তো আপনি বিফল হবেন না। আর না হলে তবুও বলবো রিজেকশন বা পরাজয় মেনে নেওয়া খুব ভালো, এবং ওটা মেনে নিতে হয় বা ওটা মেনে নিতে শিখুন, সেটা কিন্তু খুবই দরকারি। এটা প্রত্যেকের জীবনে আসে, আপনি বারবার সমস্ত জায়গায় সফল হতে পারেন না, এটা স্বাভাবিক নয়। এটাই স্বাভাবিক যে জয় পরাজয় দুটোই একসাথে থাকে। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে। আপনারা কি বলছেন সেটা আমার কিন্তু খুব জানার দরকার আছে। আপনাদের উত্তরটা আমি জানতে চাই, যে জয় পরাজয়ের সংজ্ঞা কি অ্যাকচুয়ালি। সত্যি কি সবাই জয়ী হয়ে যায়, না কেউ কেউ পরাজয়ের স্বীকার করে?